গাইস, আমি আজকে চলে এসেছি কোথায়? আপনারা কে কে এসেছেন এখানে আমাকে কমেন্ট করে জানাবেন। আসার পরে আমার খুবই ভালো লেগেছিল এই জায়গাটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছিলাম 3D আর্ট গ্যালারিতে। এই 3D আর্ট গ্যালারি অনেক সুন্দর একটা জায়গা। এখানে নাকি অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর আর্ট করা আছে এই 3D আর্ট গ্যালারিতে। তো আমি শুনেছিলাম এই জায়গার কথা, এর জন্য আমি আজকে চলে এসেছি 3D আর্ট গ্যালারিতে। এই যে হাঁটার সময় দেখুন সুন্দর একটা ছোট্ট একটা সরু একটা বাগান, ফুলের বাগান, তার পাশ থেকে আমি হাঁটতেছিলাম। অনেক ভালো লাগতেছিল পরিবেশটা। তো তারপর আমি টিকিট জমা দিলাম, এখানে জমা দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম। ঢোকার পরে তারা পায়ে পরার জন্য এরকম একটা গ্লাভস দিয়ে দেয় যাতে জায়গাটা ময়লা না হয়। আর এখানে হচ্ছে প্রথমে ঢুকেই দেখি যে বাঘের ছবি গাইস। এখানে বনের আর কি হিংস্র একটা প্রাণী বাঘ, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তার সাথে একটু মজা করলাম, ছবি তুললাম। তারপরে এই পাশে এই যে দেখুন একটা থালা নিয়ে দাঁড়িয়ে আছে, থালাটা আমাকে দেওয়ার জন্য আমি ধরলাম। আর এখানে কিন্তু গাইস প্রত্যেকটা গ্যালারির সামনে আর কিভাবে আপনি ছবি তুলবেন এখানে দেওয়া আছে, যে আপনি কিভাবে ছবি তুলবেন, কিভাবে ছবি তুললে ভালো লাগবে, এবং সামনে দেওয়া আছে যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে এই ছবিটা তুলবেন, এরকম অ্যাঙ্গেলও দেওয়া আছে। আর কি অনেক সুন্দর মনে হয় যে ছবিগুলো তোলার সময় যে সত্যিকারই একটা আর কি জিনিস ধরতেছি বা নিতেছি, এরকম মনে হয় এটা তোলার সময়। এটা হচ্ছে 3 তলা পর্যন্ত গাইস, এটা 3টাই আর কি। এটা হচ্ছে উপর থেকে নিচে আবার যাইতে হয়, যাওয়ার পরে আবার অন্য আবার একটা নিচে আছে ওইটা আর কি। এটা হচ্ছে একদম উপরের তলা গাইস। তো আমি এই উপরের তলায় প্রথমে ঢুকেছি, ঢোকার পরে এই যে অনেকগুলো আর কি আর্ট আছে, আর্টগুলোর সাথে আমি ছবি তুলছিলাম গাইস। আর্টগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যি যুদ্ধক্ষেত্রে চলে এসেছি, এরকম আমার মনে হচ্ছিল আর কি। প্রত্যেকটা আর্টের সাথে আপনারা কিভাবে ছবি তুলবেন না তুলবেন সব এখানে দেওয়া ছিল। আর আমি কিন্তু ওইগুলা দেখে দেখে আমি ছবি তুলছিলাম এবং ওরকমভাবে পোজ দিচ্ছিলাম যে কিভাবে ছবি তুললে সুন্দর হবে। অনেক সুন্দর, দেখুন আপনারা দেখতে থাকুন গাইস। এটা হচ্ছে দেখেন মাছ ধরার একটা কি, এটার নাম আমি জানি না, এটা দিয়ে মাছ ধরে গ্রামের মানুষ। এটা ধরার পরে মনে হচ্ছিল যে ছবিগুলো একেবারে সত্যিই কারে আমি ওরকম মাছ ধরতেছিলাম, এরকম লাগছিল। তো গাইস এটা হচ্ছে এই যে 3D আর্ট গ্যালারি, এটা হচ্ছে বিজয় সরণিতে। আপনারা যারা যাবেন তারা বিজয় সরণিতে যাওয়ার পরে 3D আর্ট গ্যালারি বললে রিক্সাওয়ালা তখন ওইখানে নিয়ে যাবে। আর গাইস দেখুন এই যে এই বাবুটা, এই যে থালাটার ভিডিও একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে অনেক সুন্দর। তো এই বাবুটা কি করতেছিল, এই খাবারগুলো তুলে তুলে আর কি মুখে দিচ্ছিল আর কি খাচ্ছিল। আমার খুবই ভালো লাগছিল দেখার পরে, এর জন্য আমি বাবুটার কাছে চলে গেছিলাম। আর এটা বলছিলাম না গাইস, এটা হচ্ছে একদম 3 তলা। এখন আমি চলে যাব 2 তলার মধ্যে। আর 2 তলার মধ্যে যাওয়ার পরে অনেক সুন্দর, তারপরে আবার নিচে আরেকটা তলা আছে, 3 তলা আর কি। আমরা তো প্রথমে যাই হচ্ছে 1 তলায়, আর এটা কিন্তু উল্টা গাইস। প্রথমে আমি 3 তলায় ঢুকেছিলাম, এখন হচ্ছে 2 তলায় চলে যাচ্ছি। আর দেখুন এই যে দেখা যাচ্ছে, এই যে কথা বলতে বলতে আমি চলে এসেছি 2 তলার মধ্যে। দেখুন এত সুন্দর একটা পাখা, মনে হচ্ছিল যে আর কি সত্যিকারই এই পাখাটা যে অনেক সুন্দর গাইস। এটা ছিল একটা ট্রেন, দেখুন আমি ঘুষি মেরে একদম ট্রেনটা ভেঙে দিয়েছি আর কি। অনেক সুন্দর, হাস্যকর অনেক সুন্দর একটা দৃশ্য আর কি। দেখতে থাকুন আপনারা, অনেক সুন্দর সুন্দর গাইস। এবার দেখুন এটা আর কি পুরো একটা উল্টা একটা বাড়ি এটা গাইস। এটার ছবিটা কিভাবে তুলবো আমি বুঝতে পারিনি, এর জন্য ছবি তুলতেও পারিনি আর কি। এটা কিভাবে তুলবো আপনারা যদি জান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এটার মধ্যে ছবি তুলতে পারছিলেন কিনা। তারপরে গাইস আমি চলে এসেছি গুপ্তধনের উদ্দেশ্যে। গুপ্তধন পেয়ে গেলাম গাইস, দেখুন অনেক অনেক গুপ্তধন আপনারা সেটা দেখতে পারবেন এখানে। আমি পুরা 1 বাক্স গুপ্তধন পেলাম, অনেক ভালো লাগছিল।
অনেক সুন্দর, আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে। আমার খুব ভালো লেগেছে এখানে আসার পরে। আর এখানে টিকিটের মূল্য ছিল গাইজ 200 টাকা করে, এক একজন 200 টাকা করে টিকিট। অনেক বড় জায়গা, দেখুন গাইস, মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাব এরকম একটা অবস্থা। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে অনেক বড় একটা জায়গা, এটা হচ্ছে 2 তলার মধ্যে। দেখুন চায়ের কাপ, মনে হচ্ছে না যে আমি সত্যিকারের চায়ের কাপটা নিয়ে বসে আছি গাইস, এরকম আর কি, সত্যি একদম মনে হয় যে রিয়েল সবকিছু। দেখুন অনেক মানুষ এখানে এসেছিল গাইস, তারা অনেক সুন্দরভাবে ছবি তুলছিল আর ভিডিও করছিল আর কি, অনেক সুন্দর লাগছিল দেখতে। দেখুন অনেক মানুষ, অনেকে কিন্তু বাচ্চাদের নিয়েও এখানে আসে ঘোরার জন্য। গাইস আমি কথা বলতে বলতে চলে এসেছিলাম হারমোনিয়ামের কাছে। এই যে হারমোনিয়াম বাজাচ্ছি, মনে হচ্ছিল না যে আমি সত্যিকারই হারমোনিয়াম বাজাচ্ছি গাইস, কিন্তু না, এটা এমনভাবে আর্ট করা মনে হচ্ছিল যে আমি সত্যিকারই হারমোনিয়াম বাজাচ্ছি। আবার এখানে অনেকগুলো পাখি দেওয়া আছে গাইস, এই পাখিগুলোর সাথে আমি একটু ছবি তুলে নিলাম। পাখিগুলো অনেক সুন্দর ছিল আর কি, মনে হচ্ছিল যে সত্যিকারই পাখি আমার হাতে বসেছে, এরকম মনে হচ্ছিল। এটা অনেক বড় একটা স্পেস। প্রথমে যে আমি 3 তলায় ছিলাম, ওই 3 তলার স্পেসটা একটু ছোট ছিল, কিন্তু এই 2 তলার স্পেসটা অনেক বড়। আর এখানে অনেক গ্যালারি আছে, আপনারা অনেক ছবি তুলতে পারবেন। দেখুন গাইস, আপনারা কিচ্ছু বলবেন না, এখানে কিন্তু দেয়ালেরও কান আছে, দেয়াল কিন্তু সব কথা শুনে নেবে আপনাদের, একদম চুপচাপ আপনারা থাকবেন এখানে আসার পরে। গাইস দেখুন, এই বলগুলা মনে হচ্ছে যে আমার হাতের উপরে আছে আর কি, খুবই সুন্দর, অসাধারণ এক কথায়। প্রত্যেকটা ছবির সাথে, প্রত্যেকটা গ্যালারির সাথে আপনারা ফটো তুলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা। কথা বলতে বলতে আমি চলে এসেছি দেখুন আয়নার সামনে। এটা ছিল একটা আয়না, অনেক সুন্দর আর কি, সবকিছু দেখা যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা কোনো গ্যালারি, তো দেখি যে না, এটা একটা আয়না। এই যে আর কি অনেক ছবি আছে গাইস, আমি সবগুলোর সাথে তো আর ছবি তুলিনি আর ভিডিও করিনি, আপনাদের কিছু কিছু দেখালাম যে কিরকম। এখন আমি চলে যাব একদম নিচের তলায়। এই যে আমি এখন চলে এসেছি নিচের তলায়। তো গাইস আমি নিচের তলায় আসার পর দেখি যে এখানে মেয়র দিয়ে আর কি একটা কিরকম আর্ট করা আছে, এর ভিতরে ঢোকার জন্য আবার 100 টাকা করে টিকিট কাটতে হয়। এটা আমরা প্রথমে কাটিনি, এর জন্য আমরা ঢুকতে পারলাম না। তো এখানে অনেক সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর। আমার পুরোটা ঘোরা শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।